যাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তারা তো জানেন ছোটবেলায় অনেক ছেলে নিজেরা মেয়েদের জুতা পরে, মেয়েদের মতো মেকআপ করে, এটা তো স্বাভাবিক। তাদেরকে আমরা শুধরাই দেই, তারপরে তো আর পারবেন না। তাদেরকে স্কুলে ব্রেন ওয়াশ করা হবে, যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে, যে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে। এরপরে আমাদের জেনারেশন পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা অনুমতি দিলে, আমি একজন পেশাদার দার্শনিক, আই এম আ ফিলোসোফার, আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি। আমি কি দিব? ওকে, আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়বো, 2টা পাতা ছিঁড়বো, ছিঁড়ে আমি যার দোকান তার কাছেই দিব, বলবো তুমি তুমি তোমার টাকা আমি কিনছি, তোমার লাভ হয়েছে, বই আরো লাভ করো, তুমি আরো 40 টাকা লাভ করবা, হাফ দামে বেচো। খালি বাপ মারে বলবা যে এই 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 পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে, এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন। এতে কি হবে, যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো, তখন তারা জানবে। এবং শুধু যে জানবে তা না, তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখাই দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে, আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি ছিঁড়ে ফেলে এই 2টা পেজ, এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই, যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায়, ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, কার কি তারে আমি দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই 2 পাতা। এটা কোনো শিক্ষা না, এটা আমার ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পায়তারা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একজন শিক্ষক থেকে শুরু করে একজন রাস্তার মুচিরও আছে, তো সে তার প্রতিবাদ করেছে, সে তার মত প্রকাশ করেছে। ভাই, এখন বাংলাদেশে আমরা সবাই জানি সমকামিতা নিষিদ্ধ। ব্র্যাক ইউনিভার্সিটি তাকে এই ওয়ার্নিং, মানে একদিনে কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে বলে দিছে যে আপনি কালকে থেকে আর আসবেন না চাকরিতে, ক্লাস নিবেন না। তো এইটা কিভাবে বলে, যেখানে বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ, এই প্রতিবাদের কারণে যদি তাকে এই কথা বলা হয় যে আপনি ক্লাস করবেন না, এটা তো ভাই আমরা কখনোই মেনে নিব না। অ্যাজ এ শিক্ষার্থী, ব্র্যাকের স্টুডেন্ট হিসাবে, দেশের নাগরিক হিসাবে। শরীফ থেকে যে শরীফা, উনি কিন্তু একজন ছেলে, কিন্তু সে ছেলে হয়ে সে মনে করতেছে যে সে একজন মেয়ে, কিন্তু এটা তো আল্লাহ তো তাকে প্রকৃতভাবে মেয়ে বানায় নাই, এটা তো তার ভ্রান্ত একটা মস্তিষ্ক, এটা তো সেটা হতে পারে না, কখনোই না। একজন ছেলে তার মেয়ের সাথে সামঞ্জস্য রাখতে পারে না, এটা হলো যে একদম ইসলামে একদম অনুচিত এবং এটা হারাম। মানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ছেলে অথবা মেয়ে হিসেবে, আর যাদের আঙ্গিক বৈকল্য আছে বা কোনো ধরনের অসুস্থতা আছে তাদের হয়তো অন্য কিছু বলা যায়, যেটাতে তাদের নিজেদের কোনো দোষ নাই। কিন্তু মানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন একভাবে, আমার শুধুমাত্র ইচ্ছা করলো, আমার শুধুমাত্র আমার মনের ধারণা আমি অন্য কিছু একটা হয়ে গেলাম, এটা কখনোই, শুধু ইসলাম কেন, কোনো ধর্ম এটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। গত 19 তারিখ শিক্ষকদের যে একটা কনফারেন্স ছিল, সেখানে স্যার একটা বক্তব্যে এই আপত্তিকর, মানে ক্লাস 6-7 এর বাচ্চাদের মাইন্ড তো নর্মালি অনেক সফট থাকে, তাদেরকে যা বোঝানো হবে তারা তাই বুঝবে। তো তাদের একটা বইয়ের একটা কনসেপ্ট, শরীফ থেকে শরীফা, এই টাইটেলের একটা কনসেপ্ট ছিল। তো সেই কনসেপ্টের 2টা পৃষ্ঠা স্যার সেই কনফারেন্সে ছিঁড়ে ফেলেছে, যেটাকে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানতে পারে নাই বা অন্য কোনো কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। যেটা যদি এমনভাবে সেই গল্পটা উপস্থাপিত হয়ে থাকে যেখানে এই ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে, তাহলে গল্পের যে উপস্থাপনের পদ্ধতিটা সেটা কি পরিবর্তন করা যায় কি না, এই বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা করি। আমাদের দেশে একটা গোষ্ঠী নানান বিষয়ে, ধর্মকে ব্যবহার করে হোক বা আমাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হোক, নানান সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে।